আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মালয়েশিয়াতে এই মুহূর্তে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু বিরাট একটি গোলক ধাঁধার মধ্যে আছেন মালয়েশিয়া যাওয়ার খরচ নিয়ে। কারণ মালয়েশিয়া যাওয়ার এক্সাক্ট খরচ কত বা মালয়েশিয়া যেতে হলে আমরা কোন খরচটার মধ্যে গেলে আমরা পোষাতে পারবো বা মালয়েশিয়াতে আমরা কি সুযোগ সুবিধা পাবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সারাদিন একটা কনফিউজের মধ্যেই আছি এবং আমরা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছি যে মালয়েশিয়াতে সর্বনিম্ন কত টাকা হলে যাওয়া যায়। তো আমাদের উত্তরটি যেটা থাকে সেটা হচ্ছে ৩.৫ লক্ষ বা ৪ লক্ষ টাকা এজেন্সিওয়ালারা আপনাদের কাছ থেকে চায়। তো এখন আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে সরকার তো বলেছে মাত্র ৮০,০০০ টাকায় মালয়েশিয়াতে যাওয়া যাবে, কিন্তু এজেন্সি যারা আছে তারা কেন আমাদের থেকে ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা চাচ্ছে? এই বিষয়ে জানাবো। আর যারা যারা নাকি কম টাকায় ভিসা পেতে চাচ্ছেন, কিভাবে কম টাকায় ভিসা পেতে পারেন এবং কম টাকার ভিসা আপনাদের জন্য কতটুকু উপকারী হবে সেই বিষয়েও তথ্য দিব। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং এখনো যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম বলবো মালয়েশিয়াতে যাওয়ার জন্য আমাদের খরচ হবে মাত্র ৮০,০০০ টাকা। এই ঘোষণাটা কার? এই ঘোষণাটা হচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের ঘোষণা ৮০,০০০ টাকা। এই ঘোষণা শোনার পর যখন আমরা মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিটগুলো বের হলো এবং যখন আমাদের মেডিকেলের কার্যক্রম শুরু হলো এবং এজেন্সিগুলো আমাদের পাসপোর্ট জমা নেওয়া শুরু করলো, তখন আমরা যখন এজেন্সির সাথে যোগাযোগ করছি যে কত টাকা লাগতে পারে, তখন কিন্তু এজেন্সি আমাদেরকে জানিয়ে দিচ্ছে ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকার ভিতরে। এখন অনেকেই প্রশ্ন করবে যে এটার কারণ কি? এটা কি এজেন্সি ওয়ালারাই বেশি নিচ্ছে? না, সবকিছুর পেছনেই কিন্তু কিছু কারণ থাকে। একটা কথা আছে, বিনা বাতাসে গাছের পাতাও নড়ে না। তো এজেন্সি ওয়ালারা যদি আপনার থেকে ৩.৫ লক্ষ ৪ লক্ষ টাকা নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু কারণ থাকে। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে মানবিকভাবে। আমি খুব বিশ্বস্ত একটি মাধ্যম থেকে জেনেছি যে এজেন্সি যেখান থেকে ভিসাগুলো নিচ্ছে, যে ২৫টা এজেন্সি ওয়ার্ক পারমিটগুলো পেয়েছে, তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়াতে কিন্তু সিন্ডিকেটটা হচ্ছে। সেই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু ভিসাগুলো করতে হচ্ছে এবং সেইখানে মিনিমাম টাকা দিয়ে তারা ভিসাগুলো কিনতে হচ্ছে। তো যেহেতু মালয়েশিয়া থেকে বাংলাদেশের এজেন্সিগুলো টাকা ছাড়া ভিসা পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই টাকাটা দিয়ে তারা কিনছে সেই টাকাটা কিন্তু আমরা যারা কাস্টমার আছি তাদের কাছ থেকেই, আমাদের বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি আছে বা আমাদের গ্রাম্য যে দালাল আছে, তারা কিন্তু আমাদের কাছ থেকেই টাকাটা উঠাবে। কারণ কেউ কারো পকেট থেকে টাকাটা দেয় না। এখন এই যে ৮০,০০০ টাকার বিষয়টা, এই ৮০,০০০ টাকার যে ভিতরে আমরা কিভাবে যেতে পারতাম? ৮০,০০০ টাকার ভিতরে আমরা যেতে পারতাম তখনই যখন মালয়েশিয়া থেকে সিন্ডিকেটটা হতো না এবং নরমালি মালয়েশিয়া থেকে ভিসা এবং টিকেট কোম্পানি বহন করতো এবং বাংলাদেশে শুধু প্রসেসিং ফিটা ৮০,০০০ টাকা হতো, তখনই কিন্তু আমরা ৮০,০০০ টাকায় মালয়েশিয়াতে যেতে পারতাম। এখন যাদের ভিতরে ভুল ধারণা রয়েছে যে মালয়েশিয়া সরকার বলছে, সরি, বাংলাদেশ সরকার বলছে ৮০,০০০ টাকা, আর আমাদের বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সি তারা বলছে ৩.৫ লক্ষ টাকা, তাহলে রিক্রুটিং এজেন্সির লোকেরা খারাপ না। শুধুমাত্র এখানে রিক্রুটিং এজেন্সিকে দোষ দিলে হবে না। এই লাইনে, এই সিস্টেমে যারা আছে সকলেরই দোষ। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার যদি এই বিষয়টাতে হস্তক্ষেপ করে ওইরকম ভাবে, প্রপারলি যদি হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু এই বিষয়টা সমাধান করা সম্ভব আমি আশা করি। এবং আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যদি পারেন আমাদের হাজার হাজার অসহায় প্রবাসী যারা আছি, যারা, কারণ আমরা অসহায় না হওয়ার পরে কিন্তু আমরা বিদেশে যাই না, আমরা অসহায় যখন হয়ে যাই বাংলাদেশে তখনই আমরা বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করি। তো এই অসহায় মানুষগুলোর জন্য আপনারা একটু দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা কিন্তু এই যে একটা গোলক ধাঁধা, এই গোলক ধাঁধার ভিতরে কিন্তু একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। বিপদটা কি? বিপদটা হচ্ছে আমাদের সরকার ৮০,০০০ বলেছে আর বিভিন্ন এজেন্সি যারা মূলত কাজ করবে তারা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা বলতেছে আপনাদেরকে। এখন এর মাঝখানে কিছু লোক আপনাদেরকে ঠকাবে। ঠকানোর সিস্টেমটা কেমন আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, আপনারা যখন কারোর সাথে মালয়েশিয়ার ভিসার জন্য কথা বলবেন তখন সে আপনার থেকে অল্প টাকা চাইবে। মনে করেন ২ লক্ষ টাকা চাইলো। আপনি তাকে বললেন যে ভাই আমাকে রেস্টুরেন্ট ভিসা দিতে হবে, কত টাকা লাগতে পারে? তো সে আপনাকে বলবে যে রেস্টুরেন্ট ভিসা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ২ লক্ষ টাকা দিতে হবে এবং আপনি যখন পাসপোর্ট জমা দিবেন তখন আপনাকে ৫০,০০০ টাকা দিতে হবে। কিন্তু আপনি তার সাথে কিন্তু রেস্টুরেন্টের ভিসার কথা বলেছেন। এখন সে আপনার ভিসাটা কি রেস্টুরেন্ট ভিসা দিবে না অন্য কোনো ভিসা দিবে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে এবং চেক করে নিতে হবে এবং সম্পূর্ণ টাকা অগ্রিম দিলে কিন্তু আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যখন টাকাটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনি তার কাছে ফেঁসে যাবেন। এখন আসেন, আপনি কিভাবে বুঝবেন আপনার ভিসাটা রিয়েল নাকি ফেক? আপনার ভিসাটা রিয়েল নাকি ফেক, বা আপনাকে বলেছে রেস্টুরেন্ট ভিসা, সেটা রেস্টুরেন্ট ভিসা কিনা সেটা বোঝার জন্য অবশ্যই যখন আপনাদের পাসপোর্টে ভিসাগুলো স্টিকার আকারে লেগে যাবে তখন কিন্তু আপনি চেক করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, কম টাকার আশায় যে আপনি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি বাহিরের পাম অয়েল বাগানে কাজ করতে পারবেন না।
তো আপনাকে কম টাকায় 2 লাখ টাকা ভিসা দিবে বলে সেটা পাম অয়েল বাগানের ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দিল, আপনাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দিল যে রেস্টুরেন্টের ভিসার কথা বলে। এখন মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনি পাম অয়েল বাগানে কিন্তু কাজ করতে পারবেন না, তখন কিন্তু আপনি আবার রিটার্ন ব্যাক দেশে ব্যাক আসবেন, না হলে আপনি ওখান থেকে ভেগে যাবেন, মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাবেন। তো অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি যেই কাজটি জানেন সেই কাজের উদ্দেশ্যে এবং সেই কাজটি কনফার্ম করে বাংলাদেশ থেকে তারপরে আপনি মালয়েশিয়াতে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি প্রতারিত হবেন না এবং সফলভাবে বিদেশ জীবন শেষ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।